চেয়ারম্যান সাহেব আমাদেরকে বলে যে নারায়ণগঞ্জে আমি থাকি, নারায়ণগঞ্জে হেড অফিস, অথচ নারায়ণগঞ্জে কোনো কাজ নাই। কখনোই দ্বিধাহীন চিত্তে নিষ্কম্প কণ্ঠে মুফতি আলাউদ্দিন আজাদ হাফিজাহুল্লাহ বলেছিলেন, সাহেব চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, নারায়ণগঞ্জকে আমরা এমন এক পর্যায়ে নিয়ে যাব যেখানে নারায়ণগঞ্জ সারা বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ জেলা শাহানা সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন একটা রোল মডেল হবে। আলহামদুলিল্লাহ আজকে নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি সাহেবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দিনকে দিন বানায় নাই, রাতকে রাত বানায় নাই। যখন তখন যেখানে কোনো মজলুম ইমাম খতিব কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, ওনার নিজের কাঁধ থেকে কি পরিমাণ অর্থ ব্যয় করেছে আমি নাজমুল হাসান সাহেব জানি। উনি নিজের সব কিছু ছেড়ে দিয়েছেন, শুধুমাত্র মুসলিম ইমাম খতিবদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তো হাজরিন, আমরা অনেকেই অনেক বক্তব্য দেই, অনেক রাজনীতি করি, কিন্তু সত্যিকার অর্থে দেখা যায় একজন মুসলিম ইমাম খতিব মুয়াজ্জিন যখন এরকম ভাবে সমস্যার সম্মুখীন হয়, ওই মানুষটার সবচেয়ে কাছের মুসল্লি একটু দুইটা বলে, হুজুর আপনাকে জীবনের চাইতে বেশি মহব্বত করি, কিন্তু সমাজের ভিতরে আমার শুধু মূল্যায়ন নাই, আমার কোনো কথার দাম নাই, সুতরাং রিজিকের মালিক আল্লাহ, সে জীবনেও মসজিদে আসে না, সে আপনাকে রিজিকের ওয়াজ করে, সে আপনাকে রিজিকের ফয়সালা দেখাই দেয়। কিন্তু শাহানা সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এমন একটা সংগঠন, এই সংগঠনের কারণে আজকে সারা বাংলাদেশে যে সমস্ত ইমাম খতিব মুয়াজ্জিনদের উপরে আক্রমণ হইতেছে, অনেক ইমাম সাহেব রক্তাক্ত হয়েছে, আমাদের চেয়ারম্যান মহোদয় এরকম ভাবে গভীর রাত্রে উনি এরকম ভাবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সেবা দিয়ে থাকেন। আমরা মনে করি শাহানা সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলায় এক সময় কিছুই ছিল না। আজকে আমাদের ফতুল্লাহ থানায় আমরা যখন প্রথম নারায়ণগঞ্জ জেলা কমিটি করি, তখন আমরা ফতুল্লাহ থানার কোনো সাথে আমরা পাই নাই। তখনই ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে এই যে একজন দেবী নেতা মাহমুদুল হাসান নদী হাফিজাহুল্লাহ, উনি আলাউদ্দিন আজাদ সাহেবকে মেসেজ করার পরে সর্বপ্রথম ওনাকে আমি সেই ২৫০০ থেকে নারায়ণগঞ্জ ফতুল্লাহ গিয়া ওনাকে আমি প্রায় ২০ ফরম দিয়ে আসি। ফরম দিয়ে আসার পরে মাহমুদুল হাসান নদী রহমতুল্লাহ সাহেব দাওয়াত পুরস্কারের মাধ্যমে সর্বপ্রথম সারা নারায়ণগঞ্জের ভিতরে আপনার ফতুল্লাহ থানায় ৫১ সদস্য কমিটি গঠন করেছে। আলহামদুলিল্লাহ।